আসসালামু আলাইকুম। মৃধাঙ্গন এবং দিরানা মেথডে হচ্ছে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব বিভিন্ন প্রকার সমগোত্রীয় শ্রেণীর অ্যালকিন সম্পর্কে। তাহলে হচ্ছে অ্যালকিন সম্পর্কে আজকে হচ্ছে আমরা পড়ব। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে কি পড়ছিলাম যে সমগোত্রীয় শ্রেণী হইতে হইলে কি হইতে হয়, একই সাধারণ সংকেত বিশিষ্ট হতে হয়। তাহলে আমরা প্রথমে অ্যালকিনের সাধারণ সংকেত সম্পর্কে জানব। অ্যালকিনের সাধারণ সংকেত, তাহলে এটা কি হবে? CnH2n-2, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তাইলে সাধারণ সংকেত বিশিষ্ট হবে, সাধারণ সংকেত বিশিষ্ট হবে, সংকেত বিশিষ্ট হবে। তারপরে শর্ত হচ্ছে সমগোত্রী হওয়ার শর্ত কি? কার্যকরীমূলক কি হইতে হবে? একই হইতে হবে। কার্যকরীমূলক হচ্ছে একই হইতে হবে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তাহলে কি থাকবে? কার্বন 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 দ্বিবন্ধন থাকে। অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আর সমগোত্রীয় হওয়ার 3 নম্বর একটা শর্ত ছিল মিথিলিন মূলকের হচ্ছে পার্থক্য, মিথিলিন মূলকের পার্থক্য। তাহলে আগে হচ্ছে আমরা দেখি যে আসলে এরকম হয় কিনা। তাহলে আমি নিলাম হচ্ছে, আচ্ছা, এগুলো হচ্ছে সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন শ্রেণী হচ্ছে সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। কারণ কার্বনের 2টা বন্ড, কার্বনের হচ্ছে ডাবল বন্ড হইতে গেলে, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের 2টা বন্ড হইতে গেলে একটা কার্বনে তো হচ্ছে যে একটা বন্ড সম্ভব, তাই না? একটা হাত খালি থাকবো, এটা অন্য কিছুর সাথে হচ্ছে যুক্ত হইতে পারবো। কিন্তু যখন কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন গঠন করতে হইব, তাইলে কি আরেকটা কার্বন তো অবশ্যই লাগবে, তাই না? তাইলে তাইলে হচ্ছে প্রথম সদস্য কত কার্বন বিশিষ্ট? তাহলে প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যালকিন শ্রেণীর ন্যূনতম হচ্ছে সদস্য কত? প্রথম সদস্য ন্যূনতম কত কার্বন বিশিষ্ট হয়? 2 কার্বন বিশিষ্ট। এমসিকিউ হচ্ছে আসতে পারে। এখন দেখি যে এই শর্তগুলো হচ্ছে মানে কি না। তাহলে এগুলো দ্বারা হচ্ছে কি বুঝাইছি? তাহলে আমি প্রথমে নিলাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যালকিন মানে কি? ডাবল বন্ড থাকবে। অ্যালকিন মানে ডাবল বন্ড থাকবে। আচ্ছা, তাইলে 2 হাত গেল, তাহলে 3 4, 2 গেল 3 4, তাই না? এখন আমি 3 কার্বন বিশিষ্ট নিলাম, তাহলে সি ডাবল বন্ড সি, আবার আরেকটা নিলাম, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে বাকি হাতগুলাতে কি হবে? হাইড্রোজেন। বাকি হাতগুলাতে আসবে হচ্ছে হাইড্রোজেন। এখন দেখি, আর এটাতে বাকি হাতগুলাতে থাকবে হচ্ছে হাইড্রোজেন। এখন আমরা দেখব যে সাধারণ সংকেত মানে কিনা। তাহলে CnH2n এটা দ্বারা কি বুঝাইছি? যে কার্বন সংখ্যা যতটা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2 কম। কার্বন সংখ্যা যতটা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ অপেক্ষা 2 কম। দেখি তো মিলে কিনা। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? 2। কার্বন সংখ্যা হচ্ছে, ও দুঃখিত, সরি, এটা হবে এদের সাধারণ সংকেত হবে CnH2n। Cn হচ্ছে H2n। এদের সাধারণ সংকেত কি? Cn হচ্ছে H2n। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে CnH2n দ্বারা হচ্ছে কি বোঝায়? CnH2n দ্বারা বোঝায় কার্বন সংখ্যা যতটা, হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ। হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, এই যে 2 গুণ। তাহলে এখানে কার্বন কয়টা? 2। তাহলে হাইড্রোজেন সংখ্যা এখানে কত? হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 1 2 3 4, তাহলে 4। তাহলে এটা কি 2 এর দ্বিগুণ? কার্বন সংখ্যার দ্বিগুণ হয়েছে না? তাইলে এটা কি? এক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আর হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণ আছে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। তাইলে এটা কি? এটা হচ্ছে অ্যালকিন। এটা কি? অ্যালকিন। এখানে হচ্ছে কার্বন সংখ্যা কতটি? 3টি। প্রথম কি আছে? দ্বিবন্ধন আছে। পরে কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3, আর হচ্ছে এখানে হচ্ছে 2 5, আর এখানে হচ্ছে 6। তাহলে 6 কি 3 এর দ্বিগুণ। তাহলে দ্বিবন্ধন আছে এবং হচ্ছে কার্বন সংখ্যার
দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, তাইলে এটাও কি একটা অ্যালকিন, এটা হচ্ছে একটা অ্যালকিন। তাহলে আশা করি হচ্ছে অ্যালকিন বুঝতে পারলাম, অ্যালকিন হচ্ছে বুঝতে পারলাম। আচ্ছা, অ্যালকিন সম্পর্কে যদি হচ্ছে আমি আরো কিছু বলতে চাই, তাহলে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ওলিফিন, এটাকে বলা হয় ওলিফিন, এটাকে বলা হয় ওলিফিন। ওলিফিন হচ্ছে অয়েল ফর্মিং, অয়েল ফর্মিং দুইটা শব্দের হচ্ছে সমষ্টি। তাহলে ওলিফিন কি জন্য বলা হয়? কারণ এগুলো হচ্ছে হেলোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ, হ্যাঁ তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। তাহলে হেলোজেনের সাথে, হেলোজেন, হেলোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ, তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এগুলো কি করে? হেলোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপাদন করে, এজন্য এগুলাকে বলা হয় ওলিফিন, এজন্য বলা হয় ওলিফিন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি দেখছি? কার্বন কার্বন কি থাকে? দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এবং দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে সিগমা, আর একটা কি ছিল? পাই। তাহলে পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। তাহলে দুর্বল বন্ধন কি হইব? সহজে ভেঙে যাবে বা হচ্ছে সহজে ভাঙ্গা যাবে। তাহলে বন্ধন ভাঙ্গা মানে কি? রাসায়নিক বিক্রিয়া, তাই না? তাইলে কি এগুলা রাসায়নিকভাবে সক্রিয় বা সহজে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া দেয়। তাহলে রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়, তাহলে হচ্ছে রাসায়নিক, রাসায়নিক ভাবে অত্যন্ত সক্রিয়, রাসায়নিকভাবে হচ্ছে অত্যন্ত হচ্ছে সক্রিয়। আচ্ছা, তারপর হচ্ছে নামকরণ। তাহলে এখন এগুলা 2 কার্বন বিশিষ্ট হইতে পারে, 3, 5, 7 যাই হোক। তো এখন কার্বন সংখ্যা হচ্ছে ভিন্ন হইলে নামকরণ কি হবে? তখন হচ্ছে নামকরণে, নামকরণে, নামকরণে গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে, গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে ইন, ইন বাংলাতে হচ্ছে ইন যুক্ত করা হয়, ইন যুক্ত করা হয়, ইন যুক্ত করা হয়। তাহলে আমরা এখন দেখবো যে এটা দ্বারা হচ্ছে কি বোঝানো হয়েছে, এটা দ্বারা হচ্ছে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা হচ্ছে কি নিব? প্রথম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট নিলাম, প্রথমে নিলাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাইলে সি ডাবল বন্ড সি। তাহলে বাকি হাতগুলোতে কি থাকবে? হাইড্রোজেন, বাকি হাতগুলোতে হাইড্রোজেন। তাহলে যেহেতু হচ্ছে দ্বিবন্ধন আছে, যেহেতু হচ্ছে দ্বিবন্ধন আছে, তাইলে এটা কি? এটা হচ্ছে অ্যালকিন। তাইলে আমি হচ্ছে এটা এইভাবে দ্বিবন্ধন গাঠনিক সংকেত দেওয়া আছে বিধায় আমি সহজে বুঝে ফেলছি। তো এটাকে তো এইভাবে লেখা যায় না যে বা, তাহলে এটা কি কি বা। এখানে কার্বন কয়টা? 2টা। এখানে কার্বন কয়টা? 2টা। আর হাইড্রোজেন কয়টা? 4টা। হাইড্রোজেন হচ্ছে 4টা। এখন কি আমার বোঝার উপায় আছে? না। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো এটা কোন সমগোত্রীয় শ্রেণী? তাহলে ওই যে সাধারণ সংকেত মিলাবো। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? 2, কার্বন সংখ্যা হচ্ছে 2, আর হাইড্রোজেন সংখ্যা কত? 4। তাইলে ই 2 কি? 2 এর দ্বিগুণ, কার্বন সংখ্যার দ্বিগুণ। তাইলে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ, তাইলে এটা কোন শ্রেণীভুক্ত হইব? অ্যালকিন। তাইলে এটা কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিনের নামের ক্ষেত্রে গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে ইন। তাইলে এখানে আছে কত? কার্বন সংখ্যা 2, তাহলে হচ্ছে ইথ যোগ কি হইব? ইন। তাহলে সমান সমান কি পাবো? ইথিন। সমান সমান পাবো হচ্ছে ইথিন, সমান সমান পাবো হচ্ছে ইথিন। তাইলে হচ্ছে এই যোগের নাম কি? তাহলে এই যোগের নাম হচ্ছে কি? এই যোগের নাম হচ্ছে ইথিন, এই যোগের নাম হচ্ছে ইথিন, এই যোগের নাম হচ্ছে ইথিন। এখন যদি আমি 3 কার্বন বিশিষ্ট নেই, সি সি, তাহলে এগুলাতে হাইড্রোজেন 1 2 3, তাইলে এখানে শুধু একটা হাইড্রোজেন 1 2, তাহলে এটাতে 2টা 4। তাইলে বা, এটাকে আণবিক সংকেত কি হইব? কার্বন সংখ্যা কত? 3, তাইলে C3, C3
3, আর হাইড্রোজেনের সংখ্যা কতটা? 3 আর 2 5 1 6, তাহলে S6, S6। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে, আগে দেখবো কোন সমগোত্রীয় শ্রেণী। তাহলে কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 6, তাহলে 3 এর দ্বিগুণ, কার্বন সংখ্যা দ্বিগুণ, তাহলে এটা কোন শ্রেণীভুক্ত? অ্যালকিন। তাহলে গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে কি আসবো? ইন। তাহলে 3 এর জন্য হচ্ছে প্রুপ, কার্বন সংখ্যা 3 এর জন্য হচ্ছে প্রুপ, আর সাথে হচ্ছে ইন, তাহলে কি হইব? প্রুপিন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রুপিন। এটার নাম হচ্ছে প্রুপিন। আচ্ছা, তারপরে যদি আসি 4 কার্বন বিশিষ্ট, তাইলে 1, তাহলে আসলো 4 কার্বন বিশিষ্ট। তাহলে এটার হচ্ছে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে আরো কয়টা হাত খালি থাকবো? 3টা। 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এগুলাতে হচ্ছে হাইড্রোজেন দিয়ে দিব, এগুলাতে হচ্ছে হাইড্রোজেন থাকবে, তাই না? হাইড্রোজেন। তাহলে এটার আণবিক সংকেত কি? C4। কার্বন হচ্ছে 4টা, C4। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে হচ্ছে 8টা, হাইড্রোজেন আছে হচ্ছে 8টা। এখন আমরা হচ্ছে নামকরণে আগে দেখবো কোন সমগোত্রীয় শ্রেণী। তাহলে কার্বন সংখ্যা 4, হাইড্রোজেন সংখ্যা 8, তার মানে কার্বন সংখ্যা দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন। তাহলে এটা কি কি এর নাম হচ্ছে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী। তাহলে নামকরণ কিভাবে? যে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে ইন, তাইলে কার্বন সংখ্যা 4, তাইলে বিউট, তাইলে সাথে ইন যুক্ত করলে বিউটিন। তাইলে এর নাম কি? এর নাম হচ্ছে বিউটিন। এর নাম হচ্ছে বিউটিন। এর নাম কি? এর নাম হচ্ছে বিউটিন। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আমরা 5 কার্বন বিশিষ্ট নিই, যদি হচ্ছে আমরা 5 কার্বন বিশিষ্ট নিই, তাইলে 1 2 3 4 5, একটাতে কি থাকবে? ডাবল বন্ড। এখন ডাবল বন্ড যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? আমি এই পাশে দিতে পারি, এই পাশে অথবা মধ্যে, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এখানে দুইটা হাত গেল, তাইলে 3 4, 1 2 3, তাইলে এটার একটা, তাইলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে ওইগুলাতে হচ্ছে হাইড্রোজেন দিয়ে দিই, এগুলাতে হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, ওইগুলাতে হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, ওইগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। তাহলে এটার আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে কার্বন কয়টা আছে? 5টা। কার্বন কয়টা আছে? 5টা। আর হাইড্রোজেন কয়টা আছে? আর হাইড্রোজেন আছে হচ্ছে 10টা। হাইড্রোজেন আছে হচ্ছে 10টা। তাহলে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার হচ্ছে দ্বিগুণ, তাহলে এটা কি? অ্যালকিন। অ্যালকিনের নামকরণ হচ্ছে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে ইন, তাহলে কার্বন সংখ্যা 5 এর জন্য হচ্ছে প্যান্ট, এর সাথে ইন যুক্ত হলে হচ্ছে প্যান্টিন, এর সাথে যুক্ত করলে হচ্ছে প্যান্টিন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যান্টিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যান্টিন।